সুনামগঞ্জের 2টি হাওরে সাউথ কোরিয়ার প্রকৌশলীদের পরিকল্পনায় তৈরি হচ্ছে ফসল রক্ষায় স্থায়ী বাঁধ। মাটি, রাবার ও জিও সেল ব্যবহার করে নির্মিত এই বাঁধ দুটি 30 থেকে 40 বছর পর্যন্ত টেকসই হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে করে রক্ষা পাবে বোরো ফসল। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। পরীক্ষামূলকভাবে বিদেশি ডিজাইনে সুনামগঞ্জের লালুর গোয়াল ও সাহেবনগরে তৈরি করা হচ্ছে স্থায়ী বাঁধ। তাহিরপুর উপজেলার শনির হাওর ও জামালগঞ্জ উপজেলার হালির হাওরে 2টি বাঁধের কাজ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। কোরিয়ান প্রযুক্তি ও পরিকল্পনায় দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাঁধের গোড়া থেকে এক্সকেভেটরের সাহায্যে উঁচু করা হচ্ছে। স্থায়ী বাঁধ তৈরি হলে সুনামগঞ্জের তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জের বড় ফসল রক্ষা পাবে। এরকম কাজ যদি সব জায়গায় হয়ে যায় তাহলে আশাবাদী আমাদের এলাকার কৃষক বাঁচবে। চিনিটা খাইতে মাটি সব পালাই দিছে, এখন এটাই একটু এমনি তো সুন্দর হয়েছে, ফাটটা একটু কম লাগতেছে। তো আল্লাহ দিলে ভালোই দেখতেছে, কাজটা ভালো হইতেছে, খুব ভালো, আশা করি ভালো হইব। 30 থেকে 40 বছর পর্যন্ত বাঁধটি টেকসই হবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এই বাঁধ যদি এরকম হয় তাহলে হাওরের যে ফসলগুলি আছে এগুলি মোটামুটি রক্ষা পাবে আশা করতেছি। আর আমরা যেই সময়ের মধ্যে কাজ করার কথা, মোটামুটি আমাদেরও কাজের শেষ প্রান্তে, আশা করতেছি আমরা ঠিক পানি ওঠার পূর্ব মুহূর্তে আমাদের কাজ শেষ হয়ে যাবে। পরীক্ষামূলকভাবে বাঁধ দুইটি থেকে সুফল মিললে পরবর্তীতে অন্যান্য হাওরেও এই বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিসি ব্লক আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু একটা প্রকৃতির উপর একটা নেগেটিভ থাকতে পারে, আসে, দেখা যাচ্ছে সেখানে হয়তো ঘাস জন্মায় না, কিন্তু এখানে যদি আমরা এই যে এখানে যদি প্রকৃতিগতভাবে ঘাস জন্মে এবং বাঁধকে সুরক্ষিত হয়, সেই জন্য মূলত এটা একটা এক্সপেরিমেন্ট আমরা করে দেখছি। যদি এটা সাকসেস হয় তাহলে আমরা বাকি অংশগুলোতেও এই ধরনের প্রযুক্তি ব্যবহার করব। 2024 সালে শুরু হওয়া বাঁধ দুইটি তৈরিতে ব্যয় হবে 33 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।